ওকে, আমি রেকর্ডটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। রেকর্ড অফ হয়ে যায়, ঝামেলা। ওকে, আমি রেকর্ডটা মাইক আনমিউট করে রাখলে একটা মানুষের একটা ভুলভাল ঝামেলা করে। কে আসি কি বলতেছে, সেদিন একজন এসে আবার গালাগালি করতেছে। বুঝছেন ভাই, আমরা নিজের দোষী। সেদিন এসে ক্লাসের ভিতরে একজন গালাগালি শুরু করে দিয়েছে। তারপর দিন একজন এসে চিল্লাচ্ছে। কার কি হয় না হয় ভাই, আমরা আমরা যদি নিজে স্পেস না দিতে পারি, আমাকে যদি হেল্প না করতে পারেন, তাহলে কি হবে? ফালতু। আমি আপনাদেরকে বলতেছিলাম, সবাই এক না। ওকে, আচ্ছা। আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে, আমরা এই যে এখানে আমরা গুগল আইব, এটা ক্রোম। ওকে, আমরা যেগুলো যে কোনো বিষয় হচ্ছে ক্রোম। আমাকে ইউটিউবে গিয়ে দেখাই, তারপরে আপনি এটা বুঝতে পারবেন। ইউটিউবে গিয়ে আমরা কথা হচ্ছে, আমরা লিখে যদি সার্চ করি বায়ার মিটিং। আমরা ইউটিউবে ক্লাসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি 26 জন আছেন, কতজন আছেন, 27 জন আছেন। আমার বিশ্বাস লাস্ট পর্যন্ত 27 জন থাকবেন। তোমার ভিতরে যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, সাথে মানে লাস্ট পর্যন্ত থাকো। যদি না ইচ্ছা না থাকে, তাহলে ক্লাসটা স্কিপ করে চলে যাও, তাহলে অন্য কিছু করে ট্রাই করো। ওকে, সময় অনেক ইম্পর্টেন্ট, সেটা চলে যাবে, সেটা কখনো ফিরে আসবে না, বুঝছেন? সেক্ষেত্রে সঠিক সময় সঠিকভাবে আমাদের সবকিছু করতে হবে, এই তো। আচ্ছা, আমি এখানে দেখলাম ইউটিউব, আমরা বায়ার মিটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পর হচ্ছে দেখতে পাচ্ছি বায়ার মিটিং। বায়ার মিটিং লিখে সার্চ করে দেখতে পাচ্ছি বায়ার মিটিং। এই যে এখানে বিভিন্ন বায়ার দেখছেন, এটা $500 প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট। এই যে একটা নীল নাফিস, আপনাদের অনেকে ভিডিও দেখছেন। ইনি হচ্ছে দেখছেন, ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, যে 7 লাখ 8 লাখ টাকা ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং করে। এগুলো কিন্তু সব মার্কেট প্লেসের বাইরে থেকে, সব অ্যাকাউন্ট থেকে না। ওকে, তবে আমরা যেসব নিউজ টিউজে দেখি, সবগুলো কিন্তু মার্কেট প্লেসের বাইরে থেকে। ওকে, মানে বিভিন্ন ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হিসেবে সরাসরি কাজ নেওয়া হয়। ওকে, সেগুলো সব বিভিন্ন ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ হিসেবে সম্পূর্ণ কাজগুলো নেওয়া হয়, সম্পূর্ণ কাজ। ওকে, এই যে সব বায়ার মিটিং। এই যে $800 প্রজেক্ট, $800 সমান ভাবতে পারছেন ভাই? $800 সমান 90,000 টাকা। এই ক্লায়েন্টটাকে যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি যদি প্রত্যেক মাসে একটা করে ক্লায়েন্ট পান, আপনি যদি এই ক্লায়েন্টটা থাকে আবার একটা ক্লায়েন্ট পান, তাহলে আট আট কত হয়? 16 লাখ, প্রায় 2 লাখ টাকা। চারটা খানিক কথা না। ওকে, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে ধরে রাখা, আপনি হুট করে যে $800 দিয়ে দিবে এরকম না। তার বুঝা, সে কি চাচ্ছে, তার কি প্রবলেম হচ্ছে, সে এমন এমন মানে তার সকাল কখন হচ্ছে, বিকেল কখন হচ্ছে, সে কখন ঘুমায়, কখন কি করে না করে, তার ফলো করা। মানে এক কথায় হচ্ছে, তাকে একটা মানুষ চুরি করতে হলে যেমন দেখবে যে কখন কি করে না করে না করে, সেগুলো আপনাকে একদম তাকে ফিল করতে হবে, সে কখন কি করতেছে। তাহলে এগুলো কিভাবে বুঝবো? একটা মানুষের সাথে কথা না বলে আমরা সে কি করতেছে না করতেছে এগুলো কিভাবে বুঝবো? আমরা একটু বলি তো, বলতে পারবো? না, আমার প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ। রাইট, 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 রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখছেন ওনার মাথায় খাটছে, দেখছেন বাকিদের 27 জন মানে কিছুই নাই, শুধু মাথায় কি আছে আল্লাহ জানে। খাটাই না মানে, আর আমরা প্রেশার দিই না, যে আমরা চিন্তা করি না, গভীরভাবে চিন্তা করি যে একটা মানুষকে, তাকে বোঝার জন্য সে কখন পোস্ট করতেছে, এগুলো বুঝতে হবে সে কখন কি চাচ্ছে। এখন আমি আমার কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করি। এখন আমি সব বুঝি যে ক্লায়েন্ট কখন ঘুম থেকে ওঠে, কখন ঘুমায়, কখন কি করে, আমি তাকে ফলো করি। হোয়াটসঅ্যাপে থাকলে হোয়াটসঅ্যাপে দেখি যে উনি কখন অ্যাক্টিভ হলো। আমি আবার ফলো করে দেখি যে একই টাইমে উনি মনে করতে হচ্ছে সকাল 7টার দিকে উঠবে। 7টার দিকে উঠবে, দেখবে 20 মিনিট অনলাইন থাকবে, তারপর 20 মিনিট পর আবার অফলাইনে চলে যাবে। তাহলে আমি কখনই 7টার দিকে, একদম রাইট টাইম 7টার দিকে মেসেজ করবো। আমি কিন্তু ওনার কাজ করতেছি অলরেডি, কিন্তু ওই একই টাইমে মেসেজ করলে উনি কিন্তু আমার একটা মেসেজ অ্যান্সার করবে। সেক্ষেত্রে ওর সাথে আমার একটা ভালো একটা বন্ডিং তৈরি হবে। ওকে, বুঝতে পারছি। সেক্ষেত্রে উনি কিন্তু আমার সাথে কখনোই ঝামেলা করবেন না। বা আপনি গিয়ে আপনি যদি বলেন যে $500 কাজ, $100 দিয়ে, তাও আপনাকে দিবে না কাজ, বুঝছেন? সেক্ষেত্রে সম্পর্কটা ভালো রাখতে হবে ক্লায়েন্টের সাথে, এই তো। তাহলে একটা মানুষকে ফলো করার জন্য তাদের কিন্তু সার্ভিস লাগবে। হুট করে আপনি বললে আপনি কি সার্ভিস সেল করতে পারেন? এগুলো হচ্ছে ডে বাই ডে তাকে আমরা মেসেজ করবো, তার সাথে সম্পর্কে বুঝবো। এত যদি গভীরভাবে যদি না করতে পারেন, তাহলে কিন্তু করতে হবে না। ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে কোনো কিছু হবে না। ফ্রিল্যান্সিং অতটা সহজ না, সহজ করে নিতে হবে। ওকে, আমরা একটু স্ক্রিনটা ফলো করি। কেউ ভুলভাল ঝামেলা করেন না ভাই, প্লিজ। যে ঝামেলা করবেন না, রিমুভ করে দেবো। প্লিজ ঝামেলা করেন, এমন কোনো কোনো কিছু বলেন না যদি নিজে পারতেছেন না। ওকে, ফাইন। না, আরেকজনের হেল্প কখনো করেন না, যে এমন কোনো কথা বললেন না যেন আমার মেজাজ খারাপ না হয়। ওকে, সবাই চুপ থাকেন প্লিজ। যা বলার দরকার হলে পার্সোনাল ভাবে আমাকে গালাগালি করেন, কোনো সমস্যা নেই। এখানে বলে না, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, মেটা অ্যাড লাইব্রেরি। আমরা ক্রোম, এই যে ক্রোমে এসে, এটা ক্রোম। ওকে, এটা ক্রোমে এসে আমরা সার্চ করবো, গুগল না, এটা ক্রোম। ক্রোমে এসে সার্চ করবো যে মেটা অ্যাড লাইব্রেরি। আপনাদের ভিতর কি কারোর প্রশ্ন আসে যে হচ্ছে, ভাই তুমি যা তো বয়ান দিচ্ছে, অনেক কিছু বলতেছো, যে তুমি তো ফ্রিল্যান্সিং করে অনেক টাকা আর্নিং করতে পারো, তাহলে তুমি কেন কোড সেল করতেছো? এমন কি কারো প্রশ্ন আসে?
মানে এমন কি, মানে এমন কি কারো কারো মাথায় আসে? তো এই যে কয়টা মানুষকে নিয়ে বকাবকি করে প্রতিদিন, এটা না করে তো নিজেই ফ্রিল্যান্সিং করে করে তো এই সময়টা বেশি টাকা আর্নিং করতে, এমন কি কারো প্রশ্ন থাকলে বলেন, আমি ক্লিয়ার করতেছি। না 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 না, আপনি বাদ দিয়ে অন্য কেউ প্রশ্ন করেন, এমন কি কারো প্রশ্ন আসে, মানে প্রশ্ন আসতে পারে, আপনি সব প্রবলেম গুলো আমি সলভ করবো আজকে। মানে কারো ভিতরে কি এমন প্রশ্ন আসে? জি। আহ, আহ, রাফি রাফি, হ্যাঁ। হ্যাঁ, আপনার ভিতর কি প্রশ্ন আসে বলেন। না, আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন যে আমরা আপনাদেরকে একটা অ্যামাউন্ট নিয়ে হচ্ছে শিখাচ্ছি, এখন হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে, ভাই তুমি যে প্রতিদিন শেখায়, শেখানোর থেকে যে ইনি যদি ফ্রিল্যান্সিং করে তাহলে তো বেশি টাকা আর্নিং করে, আমি অলরেডি ফ্রিল্যান্সিং করি, ওকে। দ্বিতীয় হচ্ছে আমি আপনাদের একটা হিসাবটা শেষ করে আমি আপনাদের ক্লাসটা শেষ করি। না, আপনাদের ভিতরে কোনো প্রশ্ন যেন না থাকে, যেন আমি সব প্রবলেমগুলো সলভ করতে পারি, একটু wait। আমাদের এখানে প্রায় হচ্ছে 100, এখন রানিং স্টুডেন্ট হচ্ছে 140 জন হচ্ছে আপনাদের গ্রুপে অ্যাড আছে, ওকে। আমরা বাড়তি কথা না বলবো, আমি খালি দেখাবো, আপনারা দেখেন। মনে করেন হচ্ছে 100, কতজন, 140 জন, 140 জনে মনে করেন হচ্ছে আমি সবকিছু খরচ টরচ বাদ দিয়ে আমি 1,500 টাকা, 1,500 টাকা ধরতেছি মোটামুটি, কারণ হচ্ছে অনেক ভাবে অনেক রকম অফার দিয়ে বা অনেক ভাবে ভর্তি করা হয়েছে, সেজন্য আমি মোটামুটি ধরতেছি, বাদ বাকি আর অত প্রশ্ন করার দরকার নাই, ওকে। মনে করেন 1,500 টাকা, 1,500 টাকা গুণ হচ্ছে এখন কত, 140 জন, 140 জন মানে ভর্তি স্টুডেন্ট হচ্ছে, কে ক্লাস করে কি ক্লাস করে না, কার একটা সমস্যা, কারো বিদ্যুৎ চলে যায়, অনেকগুলো সমস্যা, সেক্ষেত্রে অ্যাক্টিভ স্টুডেন্ট যাই হয়, যে করলে করলো, সে তার বিষয়। আমি রেকর্ড দিয়ে দিচ্ছি, ক্লাস নিচ্ছি, প্রবলেম হচ্ছে সেগুলো সাপোর্ট দিচ্ছি, ওকে। তাহলে 1,500 গুণ হচ্ছে 140, আমি হিসাবটা ক্লাস শেষ করি, তাহলে কত টাকা হচ্ছে, 2,10,000 টাকা, রাইট? 2,10,000, রাইট? হিসাব কি আমরা বুঝতে পারছি? এখন হচ্ছে আমি সময় দিচ্ছি প্রতিদিন 1 ঘন্টা করে, 1 ঘন্টা। আমি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিচ্ছি, তাহলে সপ্তাহে কয়দিন, সপ্তাহে 5 ঘন্টা, সপ্তাহে 5 ঘন্টা, 5 ঘন্টা গুণ হচ্ছে আমি, 4 4 4, এটা হচ্ছে কত হচ্ছে, তাহলে 20 ঘন্টা, 20 ঘন্টা, মানে 20 ঘন্টা হচ্ছে এক মাসে 20 ঘন্টা মতো সময় দেওয়া হয়। 20 ঘন্টা সময় কতদিন, আমি দিনে পরিশ্রম করি হচ্ছে 18 ঘন্টা, আমি কাজ করি 18 ঘন্টা, ওকে। তাহলে 18 ঘন্টা, 18 ঘন্টা মানে 2 ঘন্টা বাঁচতেছে। মানে এক মাসে আমার 20 ঘন্টা, আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, এক মাসে 20 ঘন্টা ক্লাস নেওয়া হচ্ছে, 20 ঘন্টা, তাহলে আমি দিনেই পরিশ্রম করি 18 ঘন্টা, ওকে। বুঝছেন? তাহলে আমি যদি 2 মাস কোর্স নিই, তাহলে আমার কি, আমার 1.5 দিন মতো, মানে একদিন আর হাফ বেলা, মনে করেন যে হচ্ছে আমার মোটামুটি 2 দিন, 2 দিনে আমাদের 2 লাখ টাকা, শুধু এই যে আপনাদের কিছু সময় দিচ্ছি, 2 দিনও লাগছে না, 1.5 দিন, ওকে। 1.5 দিন মতো আমার সময় লাগতেছে। এখন এইটা আমি হিসাব করলাম যে কিভাবে কি ব্যবসাটা কিভাবে হয়, ব্যবসা আপনি মিনিটে কয় টাকা আর্নিং করতেছেন, ফ্রিল্যান্সিং এমন ভাবে করতে হবে যে আপনি হিসাবটা হয় যেন মিনিটে কয় টাকা আর্নিং করি বা ঘন্টাতে কত টাকা আর্নিং করি। সবাইকে আমার হিসাব মানে সহজভাবে বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমি কিন্তু আপনাদের সাথে প্রতিদিন ক্লাস নিব, প্রতিদিন কথা হবে, কিন্তু হচ্ছে এই যে ভাই কেমনে কি ভাই, প্রতিদিন ক্লাস নেই ভাই, খালি বয়ান দেয় কয় টাকা আর্নিং হয়। তাহলে দেখেন যে আমি আপনাদের কোর্স করায়ে প্রায় হচ্ছে 1.5 দিনে হচ্ছে আমাদের মানে 2 লাখ টাকা প্লাস, ওকে। এটা আমাদের একটা ব্যাচ না, আমাদের অনেকগুলো ব্যাচ রানিং আছে, অনেকগুলো ব্যাচ রানিং আছে, প্রায় একটা মধ্যে ক্লাস হয়, ওকে। সেক্ষেত্রে দেখেন যে কত টাকা আর্নিং হয়, তাহলে হিসাব করেন, ওকে। বাকি সময়টা আমি কি করি, 1.5 দিন শুধু সময় দেওয়া লাগতেছে, কিন্তু আপনাদের সাথে প্রতিদিন কথা হচ্ছে, এটাই ব্যবসা, ওকে। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। আচ্ছা, এবার আমি এটা বোঝানোর উদ্দেশ্য কি, এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি সিরিয়াস হন। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, তাহলে দেখবেন যে এই 1 ঘন্টা সময়, 1 ঘন্টা করে সময় দিয়ে আপনি 1 লাখ টাকা আর্নিং করতে পারেন, 2 ঘন্টা করে সময় দিয়ে 2 লাখ টাকা আর্নিং করতে পারেন। সময় অনেক ইম্পর্টেন্ট। একসাথে যুক্ত করলে আপনি আউটপুটটা পাবেন, সম্পূর্ণ আউটপুটটা পাবেন। বুঝা গেছে? আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমরা ক্লায়েন্ট কোথা থেকে পাবো, ক্লায়েন্ট কোথা থেকে পাবো? ক্লায়েন্ট পাওয়ার জন্য হচ্ছে এই যে আমরা ক্রোম, এটা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার আসবে, এসে আমরা মেটা অ্যাড লাইব্রেরি, এটা সার্চ নাম কি হচ্ছে, মেটা, মেটা অ্যাড লাইব্রেরি, অ্যাড লাইব্রেরি, মেটা অ্যাড লাইব্রেরি দিকে সার্চ করবো, সার্চ করার পর এই যে ওয়েবসাইট মেটা অ্যাড লাইব্রেরি, এখানে এসে সার্চ করার পর, রেকর্ড কি হচ্ছে ভাই? হ্যাঁ, হচ্ছে। মেটা অ্যাড লাইব্রেরি এসে সার্চ করার পর এই যে মেটা অ্যাড লাইব্রেরি এসে, এই যে এখানে হচ্ছে কি, এটা বাংলা, এটা আমরা এখন টার্গেট করব, ইউএসএ টার্গেট করতে পারি, বা যে কোনো দেশকে টার্গেট করতে পারি, মনে করেন যে আমি ইউনাইটেড স্টেটস টার্গেট করলাম, ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম বা কানাডা, যে কোনো দেশকে টার্গেট করবো, ইউনাইটেড স্টেট। এখন হচ্ছে আমি এখানে কি টার্গেট করতে পারি, হচ্ছে অল অ্যাড টার্গেট করবো, ওকে। আর আপনি যদি মোবাইল থেকে সার্চ করেন, তাহলে মেটা লাইব্রেরি লিখে সার্চ করে 3 ডটে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবেন, মানে এটা ডেস্কটপ সাইড করে নেবেন, ওকে। এখানে আপনি কি সার্চ করবেন, এখানে আপনি বিভিন্ন বিষয়, ওকে,
বিভিন্ন বিষয় সার্চ করতে পারেন। বিভিন্ন বিষয় কি 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 হতে পারে, আপনি সার্চ করতে পারেন যে ফ্যাশন লিখে সার্চ করতে পারেন, ক্লোথিং লিখে সার্চ করতে পারেন, তা হচ্ছে থ্রি পিস লিখে শাড়ি সার্চ করতে পারেন, শাড়ি লিখে সার্চ করতে পারেন। বিভিন্ন বিষয় আপনার যেটা মনে হয় সেটা লিখে আপনি সার্চ করতে পারেন। তাহলে আমি লিখতেছি ফ্যাশন, ওকে। এখানে ফ্যাশন লিখে আমি সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অ্যাড আমাদের এখানে শো করবে, অনেকগুলো অ্যাড আমাদের এখানে শো করবে, এখানে 50,000 মতো অ্যাড শো করে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে আছে, আমাদের আমাদের অনেক স্টুডেন্ট আছে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে। মনে করেন যে বাংলাদেশে অনেকে এটা, এই যে এই লোকেশনটা এটা বাংলাদেশ সিলেক্ট করে, এই লোকেশনটা এখানে, এই যে লোকেশন এখানে বাংলাদেশ সিলেক্ট করে, অল অ্যাড সিলেক্ট করে ফ্যাশন লিখে সার্চ করে, বা বিভিন্ন ব্র্যান্ড, মানে যারা হচ্ছে বাংলাদেশে ব্যবসা করে বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে সার্চ করে, তাদেরকে ম্যাচ করে যে আপনার পেজে ফলোয়ার লাগবে, আপনি আমাকে বলতে পারেন, আপনার পেজে আমি অ্যাড রান করে দেবো, আপনি সেল বৃদ্ধি করে দেবো, এরকম করে কিন্তু বাংলাদেশে এরকম অনেকে সার্চ করে কাজ পায়। বা অনেকে আছে যে যে মনে করেন যে হচ্ছে কোরআন বিক্রি করে, এগুলোতে অনেক বেশি কাজ পাওয়া যায়, ওকে। কারণ হচ্ছে অনেকে হচ্ছে মনে করেন যে হচ্ছে বিভিন্ন বই বিক্রি করে, এরকম অনেক কিছু বিক্রি করে, সে তাদেরকে মেসেজ করে আমরা কিন্তু কাজ নিতে পারি। এগুলো আপনি চেষ্টা করলে হবে সম্ভব, চেষ্টা না করলে এক মাসে সম্ভব না। এখন আমি যেটা নিয়ে আসতেছিলাম, যেখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, অল অ্যাড সিলেক্ট করলাম এবং ফ্যাশন লিখে সার্চ করলাম, এখানে 50,000 মতো অ্যাড দেখতে পাচ্ছি। আমরা 50,000 এখানে অ্যাড দেখতে পাচ্ছি না, 50,000 বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, রাইট? বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এবং এই যে এখানে একটা পেজ, ইনি কি বিক্রি করতেছে আমি এখানে দেখে বুঝতে পারলাম যে হচ্ছে তার একটা ওয়েবসাইট আছে, মানে শপ নাও, তার একটা ওয়েবসাইটে, তার ওয়েবসাইটে চলে যায়। তার ওয়েবসাইটে কি দেখতে পাচ্ছি, একটা ব্যাগ, রাইট? একটা ব্যাগ দেখতে পাচ্ছি। ব্যাগটার দাম হচ্ছে কত টাকা, কত টাকা বলেন তো? 3,031 টাকা ব্যাগটার দাম। উনি কিন্তু এটার, হ্যাঁ, এটা ব্যাগটার দাম, এই কারণ হচ্ছে আমার এখানে, এটা টাকাতে দেখাচ্ছে, এখানে ওনাদের ডলার হিসাব করে এটা দেখাচ্ছে। এখানে ব্যাগটা বিক্রি হয়েছে প্রায় হচ্ছে, এক নজরে কিন্তু আমরা দেখতে পেলাম ব্যাগটা প্রায় 2,000 মতো বিক্রি হয়ে গেছে অলরেডি, ওকে। এবং মোটামুটি উনি বিক্রি করতেছে, এবং এটা কিভাবে বিক্রি করতেছে, অ্যাড দিয়েছে সরাসরি, এখানে ক্যাম্পিং করে অ্যাড দিয়েছে, ওকে। অ্যাড দিয়ে এখানে বিক্রি করতেছে, ওকে। এখানে দেখতে পাচ্ছি, এবং এই যে হচ্ছে উনি, এটা হচ্ছে তার পেজ, এই যে সরাসরি তার পেজে চলে চলে যেতে পারে, এটা হচ্ছে তার পেজ। পেজটার পরিদর্শন করি, সবকিছু দেখি মোটামুটি ঠিক আছে। এখান থেকে ধরুন একটা উপরে ইয়ে দিয়েছে, একটা কভার দিয়েছে, এটা হচ্ছে ইয়ে দিয়েছে। তারপর হচ্ছে এই যে এটা পোস্ট করে, পোস্ট করেছে, কিছু পোস্ট করেছে, কিছু পোস্ট করেছে, পেজ নিয়ে তেমন সিরিয়াস না। এখানে হচ্ছে তার অ্যাড দিয়েছে, এখন উনি যে কয়টা অ্যাড দিয়েছে সেটা আমরা দেখবো। ওনার আমি একটা, ওনার পেজের নামটা এখন হচ্ছে, তাকে যেটা আমরা বলি তুমি বিজ্ঞপ্তি দিয়েছো, তাহলে উনি তো দেখবে যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা তো দেখছে, কিন্তু তাকে আমি যদি তাকে বলি যে ভাই তুমি 5টা বিজ্ঞপ্তি দিয়েছো, তাহলে তার তার কাছে বিশ্বাসের জায়গাটা আরো স্ট্রং হবে, ওকে। সেক্ষেত্রে আমি আরেকটা সাইট নিচ্ছি, মেটার লাইব্রেরি। মেটার লাইব্রেরি আবার সার্চ করলাম, আমি আবার সার্চ করলাম মেটার লাইব্রেরি, একটু নিচে আসি। মেটার লাইব্রেরি, মেটার লাইব্রেরি গিয়ে আবার মেটার লাইব্রেরিতে গিয়ে সার্চ, ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এই যে আমি আবার হচ্ছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর হচ্ছে এখানে আমি অল অ্যাড সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে আমি এখানে কি সিলেক্ট করব, এই যে তার পেজের নামটা লিখে সিলেক্ট করি, সিলেক্ট করার পর হচ্ছে এই যে এই অপশনটা চলে আসলো অলরেডি। এখানে আমি দেখতে পাচ্ছি কতটা, 150টা মতো অ্যাড দিয়েছে, ওকে।
ওকে, শোনা লাগবে না, আমি যেগুলো দেখতে দেখাচ্ছি আপনারা ফলো করেন। ওকে, এখানে আমি দেখালাম যে হচ্ছে তার ইয়ে দিয়ে আমি সবকিছু পেয়ে পেয়ে গেছি। এটা কি উনি তার আছে কিভাবে কেমন কি ভাই? আচ্ছা, আচ্ছা, এটা কপি করে দারাজে বিক্রি করতেছে ভাই। আচ্ছা, আমরা মোটামুটি কিছু বুঝলাম। আমরা এই যে আমি এতক্ষণ দেখালাম, আপনারা কি মোটামুটি বুঝছেন কি দেখালাম, কি বুঝলাম, কিছু বুঝছেন আপনারা? আরেকজনকে বলেন কি বুঝলেন। অন্য যে কেউ বলেন যে কি বুঝলেন। বাকি এগুলো কথা বলেন আগে। কথা বলাকে নিজে কি খুব ওভার স্মার্ট ভাবতেছেন? এখন হচ্ছে আমি তাকে আমি ওভারভিউ সবকিছু দেখে আমি এতক্ষণ বুঝলাম যে কি করতেছে, তাকে কি বলতে হবে এটা বলতে হবে। সে অলরেডি হচ্ছে 150টা মতো অ্যাড দিয়েছে। সে কি বিক্রি করে? গাড়িতে কিভাবে পাম্প দেয় সেটা বিক্রি করে, রাইট? এবং কিভাবে ময়লা আবর্জনা দূর করে সেইগুলো দেখলাম। ওকে, তারপর হচ্ছে বিভিন্ন আইটেম, বিভিন্ন মানে এক কথা হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক জিনিস বিক্রি করে। ক্লায়েন্ট কোনটা? এই যে এটা। আর অরিজিনাল এই যে এটা। ওকে, এটা হচ্ছে আপনি যে আপনি আমাদের আসল মালিক, এটা হচ্ছে আসল মালিক, আমরা এটা বুঝছি। এটা হচ্ছে আসল মালিক। আর এটা হচ্ছে তার ওয়েবসাইট। এটা হচ্ছে তার ওয়েবসাইট, এদিকে এইগুলো পাম্প, এগুলো সবগুলো উনি হচ্ছে বিক্রি করে। এবং এটা হচ্ছে তার ওয়েবসাইট। ওয়েবসাইটে এরকম বিভিন্ন জিনিস আছে, মানে গাড়ির বিভিন্ন পার্টস পাতিও বিক্রি করে। মানে এক কথায় বুঝতে পারছেন যে ইনি যে মানুষ 150টা করে অ্যাড দেয়, একটা অ্যাডে যদি $5 করে রাখে, দিনেই কিন্তু 1 লাখ টাকার উপরে দিনেই ওনার বাজেট থাকতেছে, বুঝছেন? তাকে কিন্তু আমরা তার সেইভাবে মেসেজ আমরা তাকে করতে পারি, বা তার কাছে আমরা সেইভাবে মেসেজ করে একটা জিনিস বিক্রি করতে পারি। বা তার এই যে তার অ্যাডের যেটা লিস্ট সেটা এই যে কই এগুলো একটু জুম আউট করি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা ব্যাক করি, এটা ব্যাক করি, হ্যাঁ। কই 150টা করে অ্যাড কোনটা দেখলাম? জুম আউট হয় না কে ভাই? পিডিএফ এই যে জুম আউট হয়ে যায়। আচ্ছা, এটা জুম আউট, এটা জুম আউট হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখানে 150টা অ্যাড দেখলাম, রাইট? এর হচ্ছে 150টা অ্যাড দেখলাম এবং সব অ্যাডে বিভিন্ন অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছে অলরেডি। ওকে, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছে, মানে এক কথা হচ্ছে অনেক বড় বিজনেসম্যান। ওকে, তাকে কিন্তু আমরা এখন মেসেজ করতে পারি। ওকে, তাকে কিন্তু মেসেজ করতে পারি। যার 150টা করে অ্যাড, তার কাছে কিন্তু এরকম হাজার হাজার মেসেজ প্রতিদিন পড়ে। কারণ তো অনেক অনেক মানুষ কিনে, কেনাকাটা করতেছে, মেসেজ পড়ে। সেক্ষেত্রে তাকে আমরা সেইভাবে মেসেজ করতে হবে। সেইভাবে মেসেজ করলে সে আপনি ক্যান্সেল করবে, বা তাকে সেইভাবে অফার করলে কি আমাদেরকে কাজ দেবে। না হলে নর্মাল ভাবে মেসেজ করলে আপনাকে কাজও দিবে না, আপনি মেসেজ দেখবেও না, মেসেজ সিনও করবে না। তাকে আমরা সেইভাবে মেসেজ করতে হবে, সেইভাবে বোঝানোর সক্ষমতা থাকতে হবে, তাহলে আমরা বোঝাতে পারবো। ওকে। ওকে, আমরা হচ্ছে এটা মোটামুটি বুঝলাম। এগুলো হচ্ছে আমরা এটা দেয়, এগুলো আমরা দেখাবো, একটু ওয়েট করে আমরা এগুলো দেখাবো। তাকে কিন্তু আমরা একটা বিষয় ফলো করতেছি, তাকে কিন্তু এখানে মেসেজ অপশনটা সে রাখে নাই, সেখানে লাইক অপশনটা রাখছে। তাকে কিন্তু আমরা মেসেজ করতে পারছি না। মেসেজ করার জন্য তার একটা সাপোর্ট, এই যে একটা মেইল আছে, তাই কিন্তু আমরা মেসেজ হচ্ছে আমরা মেইল মেইল করতে হবে। তাকে মেসেজ করলে কিন্তু হবে না, তাকে আমরা মেইল করতে হবে, মানে জিমেইলে তাকে মেসেজ পাঠাতে হবে। আমরা তার ওয়েবসাইটে এসে আমরা দেখি, ওয়েবসাইটে এসে আমরা কোনো ফেসবুক লিঙ্ক, কোনো কিছু লিঙ্ক টিঙ্ক পাচ্ছি নাকি, আমরা একটু ফলো করে দেখি। ওয়েবসাইটে কিন্তু তার হচ্ছে কোনো লিঙ্কও নাই, একটাই মেসেজ করার অপশন, সেটা হচ্ছে তার মেস মানে মেইল করতে হবে, মানে জিমেইল করতে হবে। ওকে, এটা কন্টাক্ট কোনো ইনফরমেশন দেয়নি। ওকে, আমি চাচ্ছি যে উনার উনার বিষয়টা কি হচ্ছে আমি বলি। উনি কিভাবে জিনিসগুলো বিক্রি করতেছে, উনি এমন ভাবে বিক্রি করতেছে যে অ্যাড গুলো দিয়েছে, অ্যাড গুলো সরাসরি হচ্ছে তার ওই যে ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইটে এসে ওয়েবসাইট থেকে কিনে নেবে। এই যে ওয়েবসাইট থেকে তার যেটা লাগবে ওয়েবসাইট থেকে কিনে নেবে, এবং সেই নোটিফিকেশন ওনার কাছে যাবে। সেটা উনি পাঠাই দেবে ওর কাছে। ওকে, সেক্ষেত্রে ওনার কাস্টমারের সাথে কোনো কথা বলা লাগবে না। বাংলাদেশে ওটা আস্তে আস্তে হয়ে যাবে, সেক্ষেত্রে ব্যবসা সহজ হয়ে যাবে।
এখন এটা অনেকেই সেল করে, এখন কিন্তু সবাই বেশিরভাগ কথা বলে নেয়। তাহলে মোটামুটি আমরা এটা বুঝছি, ওকে। এই মেসেজটা আবার আমরা কোথায় করতে হবে, মেল করতে হবে। মেল করার জন্য হচ্ছে আমরা জিমেলটা কপি করি, জিমেলটা কপি করি, জিমেলটা কপি করলাম। জিমেল করার জন্য একেবারে সহজ বিষয়, দেখেন আমরা জিমেলে চলে আসবো। আমরা কিন্তু মোবাইলে জিমেল আছে, জিমেলে চলে এসে, জিমেলে চলে আসার পর আমরা তাকে জিমেল করতে পারবো। জিমেইলে চলে আসার পর এই যে হচ্ছে ফার্স্টে উপরে তো জিমেইল, এখানে কম্পাস ক্লিক দিয়ে, ওয়েট, এটা জিমেইল অপশনটা হয়ে গেছে। এখানে টু, টু মানে কি, টু মানে হচ্ছে আমি আমি যার কাছে জিমেইলটা পাঠাবো তার কাছে হচ্ছে টু, ওকে। এটা হচ্ছে টু, মানে হচ্ছে টুটা, টুর কাছে হচ্ছে ক্লায়েন্টকে যার কাছে পাঠাবেন তার জিমেইলটা দিবেন। সাবজেক্ট, সাবজেক্ট মানে কি, জিমেইলের মেন পয়েন্টটা কি, সাবজেক্ট এটা। আর এইখানে আপনি যা লিখবেন সবকিছু এখানে লিখবেন, আর কোনো কিছু পিকচার দিতে হলে এখান থেকে দিবেন। জিমেইলে মোটামুটি আমরা বুঝছি। একটা হচ্ছে টুতে হচ্ছে আমাদের জিমেইলটা যার কাছে পাঠাবো, যে ক্লায়েন্টের কাছে পাঠাবো সেটা দিব, সাবজেক্ট, সাবজেক্টটা এখানে দিব। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা মেন কথাগুলো এখানে লিখবো। এখন জিমেইলে আমরা কি লিখবো, একটা মেসেজ টেমপ্লেট লিখবো, রাইট। মেসেজ টেমপ্লেট লেখার জন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। মেসেজ টেমপ্লেট, চ্যাট জিপিটিতে আমরা সাবজেক্টটা হচ্ছে এটা, এটা নিয়ে একটু কথা বলি। আমরা এগুলো সবগুলো আমরা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারি। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে আমরা যদি এই ক্লায়েন্টটাকে ধরতে পারি ভাই, মানে আমি আপনাকে দেখা যায় সে কত টাকা খরচ করতেছে, আমরা যদি সেইভাবে তাকে ধরতে পারি, লাইফে কিন্তু 10টা 20টা ক্লায়েন্ট থাকা লাগবে না। আপনি বাসায় বসে একটা রিমোট জব করলেই হবে, একটা দুইটা ক্লায়েন্ট পেলে হবে। সে মনে করেন 150 অ্যাড চালাচ্ছে, 150 অ্যাড চালাচ্ছে, এবং একটা অ্যাড সর্বনিম্ন হচ্ছে $5 করে তো চলাবে। তাহলে দিন কত হচ্ছে, 750। এটা একটা গুণ, এবার হচ্ছে মনে করেন 150 টাকা, তাহলে কত টাকা হচ্ছে, দিনে কিন্তু উনি 1,12,000 টাকা খরচ করতেছে। সেক্ষেত্রে আপনি কি দিনে 10,000 টাকা দিতে পারবে না এমন সক্ষমতা ওনার নাই, ওকে। আপনি যদি বা তাকে সার্ভিস দিতে পারেন, সবকিছু বিষয়তে হেল্প করতে পারেন। আর একটা বিষয় কালকে দেখাবো যে ফলোয়ার, লাইক, ভিউজ, টিউজ সবগুলো সার্ভিস কিভাবে দিবেন। খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো, এক সপ্তাহ ক্লাস করে দেখেন কি হয়। ওকে, আমরা যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ডিসক্রিপশন। এটা দেওয়ার জন্য চ্যাট জিপিটি হেল্প নেবো। এখানে আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি মোবাইল থেকে করতে হলে মোবাইলে অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে দেবেন বা ক্রোমে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করতে পারেন। সার্চ করার পর হচ্ছে এখানে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, ওকে। সাইন আপ করার পর চ্যাট জিপিটি এখানে বলবেন কি বলবেন, এখানে আমি বলি কি বলবেন। এখানে আমি বলার জন্য হচ্ছে আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করতেছি। আপনি হচ্ছে এটা হাত টাইপিং করে লিখতে পারেন, বা হচ্ছে আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। টাইপিং করে লিখতে অনেক ঝামেলা হয়, লিখে আপনি গুগল ট্রান্সলেট করলে হয়ে যাবে। গুগল ট্রান্সলেট, আপনি গুগলে লিখলে, গুগল ট্রান্সলেট লিখলে এখানে চলে আসবে, তখন বাংলা থেকে ইংরেজি কনভার্ট করে নেবেন, নিয়ে চ্যাটজিপিটি দিবেন, এবং ক্লায়েন্টকে যা মেসেজ করবেন সবকিছু ইংরেজিতে লিখবেন, ওকে। আমি বাংলা থেকে ইংরেজি কনভার্ট করে নিচ্ছি, আপনি এটা আমার মতো করে নিতে পারেন, ওকে। আমি একটু বলে আপনারা সবাই শুনুন, মাইকটা আনমিউট করে রাখেন। আমি কি লিখবো, এখানে কি উপদেশ দিতে পারে চ্যাট জিপিটি, কেউ বলতে পারবো? আমরা কি বলতে পারবো যে চ্যাট জিপিটি কি বলতে পারি? ওকে, আর কেউ ট্রাই করি ভাই, ভুল হোক, চেষ্টা করেন আমার কাছে যাতে কথা না বলতে পারেন। আপনি কি মনে হয় যে আপনি কি বাইরের কাজ দিবে, যা দিনে কোটি টাকা, লাখ টাকার উপরে খরচ করতেছে শুধু ব্যবসার জন্য, কোটিপতি ক্লায়েন্ট আপনার সাথে কথা বলবে? আমার সাথে যদি কথা না বলতে পারেন, হাস্যকর ভাই। কেউ বলেন। আচ্ছা আমি বলি, পারবেন না। আচ্ছা আমি এখন বলি। এখন হচ্ছে আমি আমাদের কি, আমরা কি বুঝলাম যে আমাদের ক্লায়েন্ট কি করে, আমার আমার ক্লায়েন্ট হচ্ছে উনি অলরেডি হচ্ছে বিভিন্ন গাড়ির পার্টস পাতি বিক্রি করে, ওকে। এটা তো বুঝলাম, রাইট। এটা সহজভাবে বলি, চ্যাট জিপিটি বলতেছে, আপনারা দেখেন। আমার একটা ক্লায়েন্ট গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে, আমি তাকে অফার করতে চাই তার বিক্রিটা দ্বিগুণ করে দিব। এমন একটা ডেসক্রিপশন লিখে দাও সুন্দর করে, যেন ক্লায়েন্ট আমার মেসেজটা পেয়ে আমার প্রতি আগ্রহ প্রকাশ করে আমার থেকে সার্ভিসটা নেওয়ার জন্য। একটু একটু পড়ি। আমার, হ্যাঁ, আমার ক্লায়েন্ট ওকে গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি বিক্রি করে, আমি তাকে অফার করতে চাই। আমি কি, আপনারা কি অফার করতে চান না? অফার করতে চাই যে তার তার মানে বিক্রিটা, মানে বিক্রয়টা দ্বিগুণ, দ্বিগুণ করে, দ্বিগুণ করে দেবো, মানে তার যে ব্যবসাটা আমি
বৃদ্ধি করে দেবো, 2 গুণ বাড়াই দিব। ওকে, এমন একটা ডেসক্রিপশন লিখে দাও সুন্দর করে, যেন ক্লায়েন্ট আমাকে আহ, মানে আমার মেসেজটা পেয়ে আমার প্রতি আগ্রহ প্রকাশ করে, মানে আমার মেসেজটা পেয়ে সে যেন আমার কাজ দেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করে। আপনি যদি সহজ বলেন আমার একটা গাড়ি বিক্রি করতে চাই, ডেসক্রিপশন লিখে আছে, চ্যাট জিপিটি কিন্তু সেইভাবে লিখে দেবে, আপনি তাকে সুন্দর করে উপদেশ দিলে সুন্দর করে মানবে। ওকে, এবার মানে প্রকাশ করে আমার থেকে সার্ভিস নেওয়ার জন্য। আবার লাস্টে দিয়ে বলছে এমন একটা মানে আগ্রহ প্রকাশ করে আমার থেকে সার্ভিস নেওয়ার জন্য। কথাটা কিন্তু দেখেন যে অনেক কিছু যুক্ত, এভাবে যুক্ত করে না দিতে পারলে আপনি অ্যান্সারটা কিন্তু সুন্দর মতো উনি ফুলফিল ভাবে দিবে না। আমি এটা নিয়ে চ্যাট জিপিটি দিয়ে দেখি যে উনি কতটা সুন্দর করে লিখে দেয়। তারপর হচ্ছে আমি যেটা পছন্দ না হয় তাহলে আমি আবার অন্যভাবে ডিফারেন্ট ভাবে ট্রাই করবো। ওকে, চ্যাট জিপিটি কি আমি এটা দিই। আমরা একটা বিষয় ফলো করেছি, আমরা দেখেন একটা লিখে মেসেজ করে ফাটাই ফেলি, যা মেসেজ দরকার একটার ভিতরে 5টা লিখে একদম ফাটাই ফেলি, সব লিখে দিই। উনি দেখেন একটা ফলো ফলো দেখেন, মেসেজের ভিতরে একটা ধরন আছে ভাই, 2টা লাইন এক জায়গায় লিখছে, 3টা লাইন একবার লিখছে, তারপরে আবার একটা পয়েন্ট গুলো লিখছে, আর টিক মার্ক দিয়েছে, গাড়ির একটা পিকচার দিয়েছে, এখানে পিকচার দিয়েছে, আবার একটা পিকচার দিয়েছে। মানে আপনার কি পছন্দ হয়েছে এই টেমপ্লেটটা? এবার আমরা একটা পড়বো, এটা আমরা পড়বো। ওকে, উপর থেকে একদম লাস্ট পর্যন্ত পড়বো। ওকে, লাস্ট পর্যন্ত একটু পড়বো। আপনি একজন পড়ে আপনি বোঝাবেন, বাকিরা সবাই কথা বলেন, যারা কথা বলে না ভাই সমস্যা আছে, কথা বলবেন ভালো লাগে। আচ্ছা, এবার একজন পড়েন। কি, যে কেউ পড়েন, পড়ে শুনুন আমাকে। পড়েন যে কেউ। বাকিরা কি পড়াশোনা করতে পারেন না, মানে পড়তেও পারেন না? ছোট করে দেখা যায়। হ্যাঁ তো পড়েন। হ্যাঁ পড়েন। ওকে, থ্যাংক ইউ, আপু অনেক ভালো, স্মার্ট। এটা মানে আপনি কেমন লাগছে, আপনি কি পছন্দ করেছেন? কেম- একটু উল্টাপাল্টা হয়। তাছাড়া মানে ভাষাগত, এটা ইংলিশ থেকে বাংলা ভাষাগত করলে এমনিতে একটু ঝামেলা হয়। মানে এমনিতে অল এভরিথিং ওকে আছে, দেখেন কথাগুলো অনেক গুছিয়ে বলা। তারপরে তো আমরা বাংলা দিব না, ইংরেজিতে দেবো, সেখানে সমস্যা নেই। যাই হোক, এখন হচ্ছে আমি এখানে কি একবার উল্লেখ করেছে যে ভাই আমি ক্যাম্পিং করে দিব, বা আমি আমাকে কাজ দেন, এরকম কথা কি উল্লেখ করেছে? আমরা এই কথাগুলো আমরা শেষরাম কথা কখনো উল্লেখ করবো না, তাকে উপদেশ দিয়েছে। দেখেন যে তাকে ফার্স্টে আমরা লাইনটা কি বুঝেছি একটু পড়ি। ফার্স্টে লাইনটা বুঝেছি যে তার কাছে অনেক পণ্য আছে, এক কথা হলো তার কাছে অনেক জিনিসপাতি আছে। ওকে, এবং দ্বিতীয় লাইনটা তার কি কি বলা আছে, কি বুঝেছি আমরা? ওকে, মানে তাকে কিছু উপদেশ দেওয়া হয়েছে তার। হ্যাঁ, তারপরে এখানে আরো 3টা পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে তার, মানে বিক্রয় বৃদ্ধি করার বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর আরেকটা কিছু বলা হয়েছে, এবং তারপর দেখেন যে এটা কয়েকটা স্টেপে। শুধু এই মেসেজটা দেখে আপনি লাইভে আমাকে আপনি ফ্রিল্যান্সিং বা যে কাউকে মেসেজ লিখলে এইভাবে মেসেজ লিখবেন, ফার্স্টে একটা লিখবেন,
এইভাবে মেসেজ লিখলে যে কোনো মানুষ মেসেজ পড়বে, আমাকেও যদি এইভাবে মেসেজ লিখলে আমি পড়বো, কিন্তু আমাকে যদি সবগুলো একবার দিন আমি কিন্তু পড়বো না, কেউই পড়বে না। ওকে, এখন তাকে আমরা হাই, হাইয়ের কাছে হচ্ছে আমরা নিজের নামটা দিতে পারি। আমাদের ফেসবুকে যদি ম্যাচ করে ফেসবুকে নিজের নামটা দিতে পারি। আমরা এখানে শুভেচ্ছার কাছে হচ্ছে আমরা কি দিতে পারি, শুভেচ্ছার কাছে হচ্ছে আমরা ক্লায়েন্টের নামটা দিতে পারি। ক্লায়েন্টের নামটা যদি খুঁজে না পাই তাহলে আমরা তার কি দিতে হবে সেটা। ওকে, এইভাবে যাতে সুন্দর করে যদি আমরা এরকম প্রতিদিন 10টা 20টা করে ক্লায়েন্টকে মেসেজ করি, 30টা ক্লায়েন্টকে মেসেজ করি, 1 মাসের ভিতরে আমরা 2 4টা 5টা ক্লায়েন্ট পাবো না, এরকম হবে না। এমন একটা সময় আসবে যে আপনি আর কাজ করে কভার করতে পারছেন না, মানে এত প্যারা খাইতেছেন আর আপনি ঘুমানোর টাইম হচ্ছে না, এত কাজের প্রেশার হবে। ওকে, মোটামুটি বুঝছি। তার সাথে একটা লাস্টে একটা ফিনিশিং বলা হয়েছে, তার সাথে একটা চ্যাট করা বা কথা বলা, এরকম কোনো কিছু একটা টাস্ক, মানে তাকে টাস্ক দেওয়া হয়েছে যে আপনি এর সাথে কথা বলে বা চ্যাট করে এরকম। তাকে কখনো বলা হয়নি যে আমি কাজ করে দিব, হেল্প করবো, এরকম না। অনেক গুছাই আমরা যদি চ্যাট জিপিটিকে আরেকটা যদি এই মেসেজটা আবার দিই, উনি কিন্তু আরেকটা টেমপ্লেট লিখে দেবে, আরেকটু উল্টা ভাবে আরেকটা দিবে, আরেকটা দিয়ে এটার ভিতরে আপনি 2 3টা লিখে নিয়ে, এবং শুধু চ্যাট জিপিটি থেকে হেল্প না আপনি পড়ে এখান থেকে যদি কোনো কিছু দেখেন যে আপনি পড়েছে, উনি কিন্তু বলে নাই যেটা 100% সঠিক আছে, উনি বলেছে এখানে একটু উল্টাপাল্টা আছে। আপনি শুধু ওর প্রতি নির্ভরশীল না, আপনি এটা পড়বেন, বাংলা থেকে পড়ে আপনি নিজের মাথাটা খাটাবেন, খাটায় আর একটু কোনো কিছু থাকলে সেগুলো আপনি ঠিকঠাক করে দিবেন। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? এটা বলেছে কেন জানো, লাস্টের দিকে আমি হচ্ছে ওনাকে বলেছি না, ওই যে আমি বলে দিলাম যে না হচ্ছে আমার সাথে কি কি লিখছিলাম, আমি তো ভুলে গেলাম। হচ্ছে আমি কি বলেছিলাম, লাস্টের দিকে আমি গুগল ট্রান্সলেটে বলেছিলাম যে আহ, কি একটা যেন কথা বলেছিলাম, আমি দেখা কপি করে পেস্ট করে দেখি, ওইটা বলার জন্য হচ্ছে উনি কিন্তু হচ্ছে লাস্টে ওই কথাটা বলেছেন, নাহলে কিন্তু চ্যাট জিপিটিটা বলতো না। উম, আচ্ছা যাই হোক, ওইটা আমি ভুলে গেলাম। এই যে এটা থেকে ট্রান্সলেট করলে এটা হয়ে যাবে। এই যে আমি ক্লায়েন্ট করে এমন কোনো কিছু লিখে যে ক্লায়েন্ট আমার প্রতি আগ্রহী প্রকাশ করে। ওকে, সে এই যে আগ্রহী মানে সে আমার প্রতি কাজ নিবে, বা তার সাথে একটা কথাবার্তা, এখানে যে আরেকটা বিষয় উল্লেখ করে দিতাম যে হচ্ছে সে যেন আমার সাথে মিটিং করতে চায় বা কথা বলতে চায়, এমন যদি কোনো কিছু লিখতাম সে কিন্তু আর একটু সুন্দর করে বলতো যে আমরা তুমি যদি কোনো ফ্রি থাকো তাহলে আমরা একটা মিটিং আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করতে পারি, এরকম। এবং যারা এগুলো ফলো এইভাবে সঠিক ওয়েতে, হ্যাঁ, আপনি চাইলে আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। হ্যাঁ, আর মিটিং এ যাতে আসে বুঝছেন, যারা একটু মিটিং এ আসলে মনে করেন যে হচ্ছে আপনি 80% 90% কাজ দিয়ে দিবে, মনে করেন যে 10 জন মিটিং করলে 8 জন 7 জন কাজ দিয়ে দেয়, যারা হচ্ছে মনে করেন অলরেডি ব্যবসা করতেছে তারা। আর অনেক আছে যে ব্যবসা ট্যাবসা করে না, কোনো কিছু একদম গরিব, তারা মনে করেন কাজ দিচ্ছেন একটু চেষ্টা করে। যারা অলরেডি টাকা পয়সা আছে তারা হচ্ছে ঝামেলা করে না, এবং আগে সম্পূর্ণ টাকা পেড করে দেয়, সেক্ষেত্রে অনেক ভালো। ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে মোটামুটি অনেক কিছু শিখলাম আমার মনে হয়, বাকিরা কি বুঝলেন? এটা কালকে দ্বিতীয় পাঠ আসতেছে, এটা কালকে আরো গভীর ভাবে কিভাবে কি করব, কিভাবে কি আরো কি করব, এবং ক্লায়েন্টের কিছু মিটিং, কিছু রিভিউ, কিছু ফিডব্যাক, এগুলো দিয়ে দেবো। আপনারা ফেসবুকে এগুলো আপলোড করলে আপনি ক্লায়েন্ট হলে আপনি এইভাবে আপনি এত সুন্দর করে ম্যানেজ করতেছেন, আপনি মানুষটা কোথা থেকে আসছেন, আপনি কি কোনো কাজ করার অভিজ্ঞতা আছে নাকি, এগুলো দেখবে। দেখার পর হচ্ছে আপনি অ্যান্সার দিবে বা এরকম করে কিছু করবেন। মোটামুটি সবাই একটু রিভিউ দেন, কেমন লাগলো? ওকে, ওকে, বাকিরা কথা বলে না কেন? এই যে এই যে এই যে এখানে যতজন কাজ পাচ্ছে, যতজন কাজ পাচ্ছে, এরা কিভাবে কাজ পাচ্ছে, মানে সম্ভব কি, মানে কি হইতেছেটা কি ভাই? মানে সম্ভবটা কি? এখন আমি আরেকটা বিষয় দেখা, মনে করেন যে হচ্ছে আমি আরেকটা আইটি দেখাই, ওইখানে আমি বারবার এটা আপনাদেরকে দেখাতে চাই, ওইখানে আপনি ফলো করবেন দেখে ওইখানে সবাই হচ্ছে মনে করেন হচ্ছে সবাই যে মার্কেট প্লেসের বাইরে থেকে, এই যে মার্কেট প্লেসের বাইরে থেকে সবাই এইভাবে কাজ পায়, সবাই এইভাবে ক্লায়েন্টকে কাজ পায়, ডে বাই ডে হচ্ছে মেসেজ করে কাজ পায়। এবং এখানে হচ্ছে বেশিরভাগ পেমেন্ট গেটওয়ে এরা হেল্প নেয়, বিকা, রকে, ওই যে পেপাল, পেওনিয়ার, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে হেল্প করে থাকে। এই যে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে কাজ পেলো, ক্লায়েন্ট মিটিং, তারপর হচ্ছে 7 দিনে তিন 3 থেকে 4টা মেসেজ করে কাজ পেলো, এরকম দেখবেন যে হাজার হাজার এরকম প্রতিদিন ভিডিও আপলোড করে, ধরে ধরে ভিডিও আপলোড করে। এই নিয়েও ফ্রিল্যান্সিং কাজ শিখায়, বা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে হচ্ছে ওই যে ডলার দাম হচ্ছে 120 টাকা, 100 টাকা করে রাখে এমন। ওকে, মানে পেমেন্ট গেটওয়ে বিভিন্ন বিষয়তে হেল্প করে থাকে, পেমেন্ট গেটওয়ে গুলো নিয়ে শিখতে, সেখানে পেমেন্ট গেটওয়ে নিয়ে ঝামেলা নেই, আপনি বিকাশে ব্যাংকে নিতে পারবেন। ওকে, আর যদি ক্লায়েন্ট পেমেন্ট গেটওয়ে তাহলে অন্যভাবে নিতে পারবেন, সমস্যা নেই। রিমিটলি, ট্যাপ চেঞ্জ, জুম, এগুলোর মাধ্যমে নেওয়া যায়। এই 3 লক্ষ টাকা এগুলো সব কিন্তু, এগুলো সব মার্কেট প্লেসের বাইরে থেকে এরকম বায়ার ধরে ধরে ধরে
ধরে ধরে নিয়ে এসে যে 25 লক্ষ টাকা আনি, বুঝছেন? কেমনে কি ভাই, সবগুলো হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে। শুধু এরকম হাজার হাজার বায়ার মিটিং দেখবেন, বা ইউটিউবে গিয়ে সার্চ করেন বায়ার মিটিং থেকে সার্চ করে দেখেন, এইগুলো দেখতে হবে। তাহলে দেখবেন যে কিভাবে একটা ক্লায়েন্টকে বুঝায় কাজ নিয়ে নিয়ে নিচ্ছে। ভাবতে পারছেন, $350 মিটিং। এই যে এটা হচ্ছে, দেখেন যে কি বয়স্ক ক্লায়েন্ট। ওকে, কি বয়স্ক ক্লায়েন্ট, মানে বুঝায় খুব সহজে কাজ দিয়ে দিচ্ছে। এই যে কালকে একটা মিটিং আপলোড করলাম, ওইটা হচ্ছে $700 মিটিং। $700, $700 সময় ভাবতে পারছেন কত টাকা? $700, $700 মিটিং, প্রায় $700। উনি, ওনার টার্গেট ছিল $500, উনি আর বলছে $700 দেবো। এবং ওনাকে সুন্দর মতো বুঝায় লাইভে কাজ দেবো, মাসের পর মাস কাজ দিতেই থাকবে, ডে বাই ডে কাজ দিতেই থাকবে। এবং অনেক টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, মানি নো প্রবলেম। ওকে, ওনার, বুঝছেন? আমরা এইভাবে সঠিক ওয়েতে যদি আমরা মেসেজ করতে পারি, আর এই আপনি একটা মেসেজ করে যে সিন করলো না কেমনে কি, তাহলে হবে না। ডে বাই ডে প্রতিদিন আপনাকে মেসেজ করতে হবে, সে সিন করুক না করুক এরকম না। আমরা যেমন প্রতিদিন নামাজ পড়ি যেন আমরা জান্নাত যেতে পারি, রাইট? বিষয়টা এমন, প্রতিদিন কিন্তু নামাজ পড়ি, কোন নামাজ কবুল হয় না হয় আমরা কিন্তু ভাবতে পারি? কখনো ভাবতে পারি না। আমরা, আপনি নিয়ে, মানে আপনি নিয়াত যে আমি নামাজ পড়বো জান্নাত যাবে, এরকম আমাদের নিয়াত। আমরা ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য আমাদের নিয়াত থাকতে হবে যে আমরা প্রতিদিন মেসেজ করবো, কে সিন করুক না সিন করুক কোনো বিষয় না। আর আরেকটা বিষয়, আল্লাহর প্রতি ভরসা রাখেন, প্রতিদিন মেসেজ করেন, প্রতিদিন চেষ্টা করেন, এবং দৃঢ় বিশ্বাস রাখেন, অবশ্যই সফলতা খুব শীঘ্রই। হাস্যকর। ভাই, আপনি ফেসবুকে কাউকে মেসেজ করলে দেখতে পান না যে মেসেজ গেছে কি যায় নাই? এটা তো কালকে আরো শেখানো হবে, ওইভাবে কি মেসেজ আপনি যে কাউকে মেসেজ করলে দেখা যায়, দেখা যায় না? জিমেল করলে দেখা যায়, ফেসবুকে মেসেজ করলে দেখা যায়। ফেসবুক পেজের মাধ্যমে না, ফেসবুকে মেসেজ করতে হয়। ফেসবুক পেজ থেকে মেসেজ করা যায় না, ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজ করা যায়। এটা নিয়ে কালকে দ্বিতীয় পার্ট আসতেছে, ওকে? অনেক লং টাইম ক্লাস হলো, ক্লাস নিয়ে হলো, কালকে দ্বিতীয় পার্ট আসতেছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।